লক্ষ্মীপুর জেলার রায়পুরে চলমান শিক্ষক আন্দোলনের প্রভাবে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় চরম হতাশা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সোমবার ২ ডিসেম্বর রায়পুর বাজার স্টেশন মডেল প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় দ্বিতীয় দিনের বাংলা পরীক্ষায় কোনো শিক্ষকই কক্ষ তত্ত্বাবধানে উপস্থিত নেই। পরীক্ষা ভবনের বাইরে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষকদের দেখা গেলেও ভেতরে ছাত্রছাত্রীরা এলোমেলোভাবে পরীক্ষা দিচ্ছিল। এক অভিভাবক জানান, সকালে বাচ্চাকে নিয়ে হলে এসে দেখি শিক্ষক শিক্ষিকা কেউ নেই। পরে ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথা বলে আমি পরীক্ষার দায়িত্ব নেই। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কবিতা রানী দাবি করে বলেন, পরীক্ষা সুশৃঙ্খলভাবেই হচ্ছে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষকরা জানান, ১১তম গ্রেড দেওয়ার আশ্বাসের ভিত্তিতে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন। পরে দাবি পূরণ না হয় আবারও আন্দোলনে যোগ দেন। তাদের ভাষায়, আমরাও চাই পরীক্ষা হোক, কিন্তু তা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইউনো মেহেদী হাসান কাউসার বলেন, আন্দোলন করতে পারে, কিন্তু পরীক্ষায় বিশৃঙ্খলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরীক্ষা শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা হিসাবে পরীক্ষা না নিয়ে আপনারা তাদেরকে সামনের পড়াশোনাগুলো এক ধরনের ইয়ের মধ্যে ফালাই দিতেছেন। আপনাদের কি মনে হয়, উপলব্ধিটা কি কেমন? না, জিম্মে কিসের? পরীক্ষা তো হচ্ছে, পরীক্ষা তো 11তম গ্রেড দিবে। আমরা তো 10ম গ্রেড দাবি করছি, ওনারা বলছে 11তম গ্রেড হয়ে যাবে, আপনারা চলে যান। আন্দোলনে ছিলাম এই আজকের আন্দোলন বাচ্চাদের পরীক্ষা রাখি আপনারা যে আন্দোলন করতেছেন, এখন পরীক্ষাটা কি হচ্ছে? অভিভাবকরা নিতেছে পরীক্ষা, আমরা কোনো হলে যাইতেছি না, কিছু করতেছি। অভিভাবকরা কি নেওয়ার কথা পরীক্ষাটা? আব্দুল্লাহ আল মামুনের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।